Hi there, welcome back to English at Dumission. আজ আমরা মডাল অক্সিলারি হিসেবে ব্যবহৃত be supposed to নিয়ে কথা বলবো। তাহলে চলো দেখি কি আছে। be supposed to be supposed to is used to express duty অর্থাৎ যদি কোনো ডিউটি থাকে সেই ডিউটি মানে কর্তব্য বা দায়িত্ব সেই ডিউটি পালন করতে আমরা be supposed to ব্যবহার করি। এক্সপেকটেশন প্রত্যাশা থাকলে সেটাও, রুল কোনো নিয়ম থাকলে, প্ল্যান কোনো পরিকল্পনা থাকলে, অর হোয়াট পিপল থিঙ্ক ইজ ট্রু অর্থাৎ লোকজন কি মনে করে যে এটা সত্য কি সত্য না সেটা নিয়ে যা চিন্তা করে তা প্রকাশ করতে আমরা বি সাপোজ টু ব্যবহার করে থাকি। ইট ইজ আ সেমি মডাল অক্সিলারি বা এক্সপ্রেশন, এটা আছে একটা সেমি মডাল এক্সপ্রেশন, নট আ ট্রু মডাল অর্থাৎ সত্যিকার মোডাল বলতে যেটা বুঝি তা না, এর সাথে আরো কিছু আছে, এজন্য এটাকে আমরা সেমি মোডাল অক্সিলারি বলে থাকি। তো অন্ততপক্ষে আমাদের এত ডিফারেন্স খুব একটা না জানলেও চলবে, এত থিওরিটিক্যালি আমাদের শুধু এতটুকু জানলে হবে যে বি সাপোজ টু হচ্ছে কি একটা সেমি মোডাল, নট অ্যাকচুয়ালি মোডাল, ইটস আ সেমি মোডাল অর্থাৎ এটা মেইন ভার্ব হিসেবে মেইন ভার্বের সাথে বসে কাজ করে, আবার এটাকে আমরা মোডাল হিসেবেও চিন্তা করে থাকি। এই দুই ধরনের ব্যবহারের কারণে এটাকে আমরা সেমি মোডাল বলছি, কিন্তু অ্যাকচুয়ালি ইট ইজ নট ট্রু মোডাল। তাহলে ডিউটি বা অব্লিগেশন কর্তব্য বা দায়িত্ব প্রকাশ করার ক্ষেত্রে আমরা কি বসাই? বি সাপোজ টু। বি মানে হচ্ছে কি অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার, ঠিক আছে? তাহলে আমরা একটু দেখি, সামথিং আ পারসন শুড ডু অ্যাকর্ডিং টু রুল, ডিউটি অর এগ্রিমেন্ট। নিয়ম, কর্তব্য অথবা এগ্রিমেন্ট চুক্তি অনুযায়ী কোনো ব্যক্তি বা কারো বা কোনো প্রতিষ্ঠানে কোনো কিছু করা উচিত, সেই অর্থে সাপোজ টু বসে। তাহলে তখন সাপোজ টু সমান সমান কি বসবে? সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর, এবল টু এর সাথে যেরকম বসতো অ্যাম ইজ আর সাপোজ টু এর সাথেও বসবে সাপোজ টু, তারপরে সাপোজ টু এর পরে ভার্বের বেস ফর্ম। স্টুডেন্টস আর সাপোজ টু ওয়্যার ইউনিফর্মস। ছাত্রদের ইউনিফর্ম পরার কথা, তার মানে কি দে আর ফোর্সড, দে আর কম্পেলড টু ওয়্যার ইউনিফর্মস, বা ইট ইজ নেসেসারি ফর দেম টু ওয়্যার ইউনিফর্ম, ইউনিফর্ম তাদের পরা দরকার। তাহলে আর সাপোজ টু তারপরে ভার্বের বেস ফর্ম। ইউ আর সাপোজ টু ফলো দি রুলস, তোমার তো নিয়ম মেনে চলার কথা, তাহলে সাপোজের আগে ইউ এর ক্ষেত্রে আর বসে সেটা বসিয়েছি, আর এই যে বেস ফর্ম বসিয়েছি। তারপরে দেখো এক্সপেকটেশন, কোনো মানুষের প্রত্যাশা, লোকের প্রত্যাশা, জনগণের প্রত্যাশা, আমার প্রত্যাশা, সবার প্রত্যাশা প্রকাশ করতে আমরা কি ব্যবহার করি? সাপোজ টু ব্যবহার করি, তার আগে আমি যার বসাই। দি ট্রেন ইজ সাপোজ টু, এর আগে ইজ বসিয়েছি আর এখানে ভি ওয়ান বসিয়েছি, অর্থাৎ দি ট্রেন ইজ সাপোজ টু অ্যারাইভ অ্যাট 8 AM, সকাল 8টায় ট্রেনটির পৌঁছানোর কথা। হি ইজ সাপোজ টু ফিনিশ দি ওয়ার্ক টুডে, আজ তার কাজটি শেষ করার কথা। তাহলে এখানে সাপোজ টু এর মাঝখানে কি বসেছে? ইজ বসেছে, এখানেও ইজ বসেছে, আর এই যে ফিনিশ বেস ভার্ব বা মেইন ভার্ব বসেছে। প্ল্যান, অ্যারেঞ্জমেন্ট অর্থাৎ কোনো পরিকল্পনা বা কোনো আয়োজন, যেমন অ্যান অফিসিয়াল অর অ্যারেঞ্জড প্ল্যান, কোনো একটা অফিস বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে, অথবা যদি কোনো একটা অ্যারেঞ্জড প্ল্যানের পার্ট হিসেবে আমরা কি ব্যবহার করে থাকি? এই সাপোজ টু ব্যবহার করে থাকি। যেমন উই আর সাপোজ টু মিট দি ম্যানেজার টুমরো, অর্থাৎ ম্যানেজারের সাথে আগামীকাল আমাদের দেখা হওয়ার কথা। তার মানে কি সাবজেক্ট উই, তারপরে আর বসছে, তারপরে এই যে সাপোজ টু বসেছে, ঠিক আছে? আমাদের প্ল্যান আছে ম্যানেজারের সাথে আগামীকাল দেখা করব, সেই প্ল্যান প্রকাশ করার ক্ষেত্রে কি বলেছি? আমরা উই উইল মিট দি ম্যানেজার টুমরো না বলে কি বলেছি? উই আর সাপোজ টু মিট দি ম্যানেজার টুমরো। অফিসিয়ালি ল্যাঙ্গুয়েজটা এরকমই হয়। দি ক্লাস ইজ সাপোজ টু স্টার্ট অ্যাট 10, ক্লাস তো সকাল 10টায় শুরু হওয়ার কথা, ঠিক আছে? তাহলে এই যে প্ল্যান বা এই যে অ্যারেঞ্জমেন্ট, সকাল 10টায় ক্লাস হওয়ার কথা, আগামীকাল ম্যানেজারের সাথে সাক্ষাৎ করার কথা, এগুলো কিন্তু প্ল্যান বা এগুলো অফিসিয়াল বা এগুলো অ্যারেঞ্জড প্ল্যান। তাহলে এই অ্যারেঞ্জড প্ল্যান বা অ্যারেঞ্জমেন্ট বা অফিসিয়াল কোন স্ক্যাজুয়াল এক্সিকিউট করতে আমরা সাবজেক্টের পরে অ্যাম ইজ আর বসিয়ে তারপরে সাপোজ টু প্লাস ভার্ব ওয়ান বসিয়ে সে অর্থ প্রকাশ করে থাকি। বিলিভ হোয়াট পিপল থিঙ্ক, ধারণা বা বিশ্বাস, মানুষজন কি ভাবে আর আমাদের সেই ধারণা বা সেই বিশ্বাসকে প্রকাশ করতে আমরা সাপোজ টু ব্যবহার করে থাকি। যেমন হি ইজ সাপোজ টু বি ভেরি রিচ, দেখে শুনে তো তাকে খুব তার গাড়ি আছে, তার বাড়ি আছে, সে মানুষকে সাহায্য করে, অনেক সোশ্যাল ওয়ার্ক করে, তাহলে হি ইজ সাপোজ টু বি ভেরি রিচ, দেখে মানুষ তাকে বিশ্বাস করছে, তাকে ধনী মনে হচ্ছে, তার মানে কি তার কাজ কর্ম দেখে, তাহলে হি ইজ সাপোজড টু বি ভেরি রিচ। দিস প্লেস ইজ সাপোজ টু বি হন্টেড, এই জায়গাটি ভুতুড়ে মনে হয়, মানে কি এখানে কোনো সাউন্ড নেই, এখানে কোনো লোকজন নেই, এখানে কোনো বসত বাড়ি নেই, ঠিক আছে? তার মানে এ কারণে লোকজনের বিশ্বাস যে এই জায়গাটা আসলে কিরকম ছমছম একটা ভাব করে, একটা ভুতুড়ে ভুতুড়ে পরিবেশ আছে, সেটার জন্য এই জায়গাটাকে মানুষের বিশ্বাস হয়ে গেছে দিস প্লেস ইজ সাপোজ টু বি
haunted, তাহলে is supposed to এখানে বিশ্বাস বা ধারণা প্রকাশ করা হয়। নেগেটিভ ফর্ম, এই সাপোজ am is are এর পরে নট বসবে, অর্থাৎ গোয়িং টু এর আগে নট বসেছে, এবল টু এর আগে নট বসেছে, আর সাপোজ টু এর আগেও নট বসবে। তাহলে ইউ আর নট সাপোজ টু স্মোক হেয়ার, এখানে দেখো সাপোজ টু এর আগে নট বসেছে। এখানে তো ধূমপান করার অনুমতি নেই তোমাদের, এখানে তো তোমাদের ধূমপান করার অনুমতি নাই। তারপরে স্টুডেন্টস আর নট সাপোজ টু ইউজ মোবাইল ফোন, ছাত্রদের তো মোবাইল ফোন ইউজ করার কথা না, তার মানে কি স্টুডেন্টরা এখানে মোবাইল ফোন ইউজ করতে পারবে না। তাহলে এই যে সাপোজ টু তার আগে নট বসিয়েছি, আর বসিয়েছি, মাঝখানে নট বসিয়ে নেগেটিভ করে দিয়েছি, দ্যাটস সিম্পল। ইন্টারোগেটিভ সেন্টেন্সে তাহলে কি হবে, অ্যাম ইজ, ওই যে সাপোজ টু এর আগে যে অ্যাম ইজ আর বসতো, সেই অ্যাম ইজ আরটা এখানেও বসবে। যে কি হবে, আর উই সাপোজড, এই যে আর বসছে, এই যে ইজ বসছে, সাপোজ টু ভার্ব প্রেজেন্ট বসেছে। পাস্ট ফর্মে কি বসবো, পাস্ট ফর্মে প্রেজেন্টে অ্যাম ইজ আর, পাস্টে ওয়াজ ওয়্যার, যেমন এখানে ওয়াজ ওয়্যার এর কথা বলা আছে, প্লাস সাপোজ টু। এখন হি ওয়াজ সাপোজ টু হেল্প মি বাট হি ডিডন্ট, আমাকে তার সাহায্য করার কথা ছিল কিন্তু সে আমাকে সাহায্য করেনি। যদি এরকম হয় যে অতীতে কোনো একটা কাজ কারো করার কথা ছিল, হওয়ার কথা ছিল কিন্তু সেটা হয়নি বা করা হয়নি, সেক্ষেত্রে আমরা এই সাপোজ টু ইউজ করি এবং সেটা ওয়াজ ওয়্যার এর সাথে। হি ওয়াজ সাপোজ টু হেল্প দি পুয়ার, এইখানে দেখো তার কথা ছিল সে গরিবদেরকে টু হেল্প মি, আমাকে সাহায্য করবে, বাট হি ডিড নট, মানে কি কিন্তু সে আমাকে সাহায্য করেনি, যে কোনো কারণে করা হয়নি। তারপরে দি ট্রেন ওয়াজ সাপোজ টু অ্যারাইভ অন টাইম, ট্রেনটির ঠিক সময়ে আসার কথা ছিল কিন্তু সামহাউ এটা আসে নাই, অর্থাৎ আসার কথা ওয়াজ সাপোজ টু অ্যারাইভ অন টাইমেই আসার কথা ছিল, ঠিক সময়ে ট্রেনটি আসার কথা ছিল কিন্তু সেটা আসতে পারেনি। তাহলে আমরা পাস্ট ফর্মেও কি করতে পারি, অ্যাম ইজ আর ওয়াজ ওয়্যার এর পরে সাপোজ টু ব্যবহার করে অর্থ প্রকাশ করতে পারি, বা কোনো বিষয় বা কোনো বিশ্বাস বা কোনো ধারণা এগুলো বা প্ল্যান প্রকাশ করতে আমরা সাপোজ টু এভাবে ব্যবহার করে থাকি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো।